পিসিবি নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই শেষে সোমবার ৩টি মনোনয়ন অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন, কিন্তু মঙ্গলবার আপিল শুনানির পর ফের বৈধ হলো এর মধ্যে ২টি। এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানের মনোনয়ন বৈধ হয় ঢাকা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমকে। একইভাবে ফের নির্বাচনের দৌড়ে ফিরেছেন রাজশাহীর হাসিবুল আলম। এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান ওনারটা মঞ্জুর হয়েছে, কারণ উনি যে প্রপোজার সেকেন্ডার এনেছিলেন, যদিও ওখানে উনি 2 রকমের সই করেছে, কিন্তু আমরা ওনার সই যাচাই করেছি, নিজে সই নিয়েছি সাদা কাগজের উপরে, আমরা সন্তুষ্ট হয়েছি যে 2টা সই ওনার। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। আর 4 নম্বরটা হচ্ছে হাসিবুল আলম রাজশাহীর, ওনারটা আমরা মঞ্জুর করেছি, কারণ ওখানেও আমরা সিগনেচারের বৈধতা পেয়েছি। এদিকে মনোনয়ন বৈধ হয় স্বস্তি প্রকাশ করেছেন প্রার্থীরাও। যাই হোক, নির্বাচন কমিশন বুঝতে পেরেছেন এবং আমাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। এই সমর্থককারী সইটা আসলে আইডি কার্ডের সই ছিল, আর ওনারা বলছে যে সই লাগবে হলো কাউন্সিলর পদপ্রার্থী যারা হয়েছে তাদের যে সইটা ছিল সেই সই। এদিকে দুর্নীতি দমন কমিশনের তদন্তে জড়িত 15টি ক্লাব বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে এবং গুলশান ক্রিকেট ক্লাবের সহসভাপতি হিসেবে বোর্ডে নির্বাচনে সক্রিয় থাকা তামিম ইকবালের নির্বাচন তাই প্রায় অনিশ্চয়তায়। এদিকে এই তালিকায় রয়েছে ভাইকিংস ক্রিকেট একাডেমিও, যার কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল বিসিবির সাবেক পরিচালক ইফতেখার রহমান মিঠুর। তবে নির্বাচন কমিশন জানিয়েছে রায়ের কপি হাতে এলেই তারা এই বিষয়ে ব্যবস্থা নেবে। আদালতের অর্ডার আমাদের মানতেই হবে, আদালতের অর্ডার যেই রকমই হোক আমরা সেইভাবেই ব্যবস্থা নিব। আগামী 6 অক্টোবর বিসিবি নির্বাচন, তবে আপিলের সিদ্ধান্ত আর হাইকোর্টের রায়ের প্রভাবে ভোটের সমীকরণ পাল্টে যাবার অনিশ্চয়তা যেন কাটছেই না। তাসবিহ শরণ, দেশ টিভি, ঢাকা।